শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। ভাঙড়ে যেভাবে আইএসএফ এর নেতৃত্বে রক্তদান শিবির হচ্ছে, মানুষ ভেবে নিয়েছে যে ভাঙড় সিট আইএসএফ জেতা কনফার্ম। সেই সঙ্গে সঙ্গে আরো কোন বিধানসভা রয়েছে, সেই বিধানসভাগুলো আইএসএফ জিততে পারে বা ভালো প্রার্থী দিতে পারে। ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ডায়মন্ড হাওড়া, মোগরাহাট বেশ কিছু জায়গায় তারা প্রতিদ্বন্দ্বিতা করলে ভালো রেজাল্ট করতে পারবেন। আর সব থেকে বড় খবর হলো যে ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্বেরই ভূমিপুত্রর আইএসএফ এর প্রার্থী হওয়ার সম্ভাবনা 99%। তিনি কে হতে পারে, এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর অন্যতম নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। কোন কোন আসন আপনাদের টার্গেট আছে, যেটা পরিস্থিতি তৈরি হয়েছে? অনেকগুলোই আছে, এই মুহূর্তে আইডেন্টিফাই করে বলতে পারবো না। ঠিক আছে, অনেকগুলো। আমি সাউথের ক্ষেত্রে বলতে পারি আপনার ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, জয়নগর, কুলতলি, আপনার মগরাহাট পশ্চিম, সাতগাছিয়া, আপনার কুলতলি, রায়দিঘি, ডায়মন্ড হারবার, এগুলো আমরা যেখানে সংগঠন করছি, বাড়াচ্ছি, মন্দির বাজার, এগুলো আমি বলতে পারি। ইতিমধ্যে কি আপনাদের লিস্ট, শর্ট লিস্ট? না 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 না, আমরা আলোচনা চলছে। আমরা যেহেতু জোটের পক্ষে এবং জোটের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেই আমরা সিট দেবো। আমরা এবারে বাড়তি কোনো বার্গেনিং করব না, কারণ সাধারণ মানুষের একটা আবেগ, ভালোবাসা আছে যে এবারে সরকার পরিবর্তন হওয়ার চান্স আছে, এবং আমরা সিট বাড়তি নিয়ে কোনো গোলযোগ বানাতে চাইছি না। আগামী দিনে যে নির্বাচন আসছে সেখানে যাতে সুষ্ঠুভাবে 1:1 লড়াই করা যায়, তার পরিকল্পনার জন্য আমরা যদি অল্প সিট নিতে হয় তাও নিতে রাজি রয়েছে। ক্যানিং পূর্ব এবং ভাঙড়ে আগেরবার আপনারা ভালো রেজাল্ট করে ভাঙড়ে জিতেছেন, ক্যানিং পূর্ব ভালো রেজাল্ট করেছিলেন। এই ক্যানিং পূর্বে কি নতুন কোনো প্রার্থী দেওয়া হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের অনেকগুলো প্রার্থী নিয়ে আলোচনা চলছে পূর্ব ক্যানিং এর মধ্যে। আমরা যাচাই বাছাই করছি কে সামনে থেকে প্রকাশ্যে বুক চিতিয়ে লড়াই করতে পারবে, সেরকম ব্যক্তিকে আমরা ক্যানিং পূর্বে প্রার্থী করবো। ইভেন ক্যানিং পশ্চিমেও প্রার্থী হবে। এরকম কাউকে চিহ্নিত করা গিয়েছে? আমরা বলছি 2-3 জন আছে, এক্ষুনি আমরা নাম প্রকাশ করব না, কারণ ক্যানিং পূর্বের বিষয়টা আপনারা জানেন, একটু নাম প্রকাশ করলে হারমাত বাহিনী তার পেছনে লেগে যাবে। কিন্তু আমরা প্রকাশ করব, তাই বলে করবো না তা নয়, প্রকাশ করব। একটু যাচাই বাছাই করে 2-3 জন প্রার্থী হওয়ার জন্য আমাদের লাইনে আছে, আমরা তাদের মধ্যে একজনকে বাছাই করে নেবো। 100 বার সেরকমই তো আমরা খুঁজছি। যাকে প্রার্থী করবো বলে ভাবছিলেন 2-3 জন, তারা কি ক্যানিং পূর্বের বাসিন্দা? একদম, আমরা ক্যানিং পূর্বের বাইরে থেকে করব না, ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করব। এরকম মানুষ তো আমাদের চোখে পড়ছে না যে আপনারা দেখতে পাবেন, সময় আসলে দেখতে পাবেন নিশ্চয়ই। এবং বাইরেরও আছে, ক্যানিং পূর্ব থেকে বেশি যোগাযোগ করছে, আমরা ক্যানিং পূর্ব থেকে রাখার চেষ্টা করছি। ভাঙড়ে যেরকম আপনাদের প্রাধান্য আছে, ক্যানিংও কিছু প্রাধান্য ভালোই আছে, কিন্তু ভাঙড়ে যেরকম মানুষ, ভাঙড়ের থেকে ক্যানিং এ প্রাধান্য বেশি আছে। ওখানে অত্যাচারের কারণে, ভয়ের কারণে মানুষ সামনে মুখ খুলতে পারছে না। ওইটাই আমি বলতে চাইছি যে সেই ভয় কেটে যাবে। আপনারা ঘুটিয়ারি দেখেছেন তো, মারধর, ঘর বাড়ি ভাঙচুর, বাড়ি গিয়ে মোবাইল কেড়ে নেওয়া, বাড়ি গিয়ে লুটপাট করেছে, তারপরে ওই জমায়েত হয়েছে। তাহলে বোঝেন মানুষের কতটা আবেগ, কতটা ভালোবাসা আছে। তবেই এত মার খেয়ে অত্যাচার সহ্য করে আমরা বারণ করেছি যে আপনাদের বাধা দিলে আসবেন না, তারপরেও তারা সবাই এসে সফল করেছে। তাহলে কতটা মানুষের আবেগ থাকলে আপনারা এটা হতে পারে। সেই কারণে বলছি পূর্ব ক্যানিং এ ভাঙড়ের থেকেও বেশি প্রভাব আছে। সরকার যাদের পক্ষে থাকে তারা বাইরে থেকে মনে হয় খুব স্ট্রং আছে, তাই না? পুলিশের প্রোটেকশন পায়, পুলিশ শাসক দলের হয়ে কাজ করে, যার কারণে তারা খুব নিজেদের এটা দেখায়, রোয়াবিটা দেখায়। কিন্তু জনগণ কি কথা বলছে সেটা পালস যদি সোশ্যাল মিডিয়া ঠিকঠাক বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারবেন। নারায়ণপুরের মতো জায়গাতে যেখানে 300-350 বেশি ব্লাড ডোনেশন কোনো মতেই কোনোদিন হয় না, অনেক চেষ্টা করেও 750 মানুষ নীরবে রক্ত দিয়ে গেছে, এবং 150 থেকে 200 মানুষকে আমরা ফেরত দিয়েছি হাতে পায়ে ধরে, কারণ আমাদের প্যাকেজও ছিল না। আর আমরা বাড়তি যে রক্ত 150-র বেশি, আমাদের যে ক্যাপাসিটি তার থেকে 150 প্যাকেট আমরা এক্সট্রা কালেকশন করেছি এবং তাদের নাম লিখে রেখেছি, তাদের কোনো কিছু আমরা দিতে পারিনি। তাহলে এই যে সাধারণ মানুষের পালস, এতে করে আপনাদের বুঝে নিতে হবে যে সাধারণ মানুষ কি চাইছে। ভোট হচ্ছে গণতন্ত্রের নিজের অধিকার প্রয়োগের উৎসব। সেই উৎসবটাকে যদি যথাযথভাবে পালন করার সুযোগ তৈরি করে দেয় নির্বাচন কমিশন এবং সরকার, তাহলে দেখবেন
দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। সুতরাং ওই প্রভাব কোনো কিছু কাজে আসবে না। সাধারণ মানুষ তার প্রভাব দেখিয়ে দেবে যদি সঠিক নির্বাচনটা হয়। শিবিরে আপনারা 700 আয়োজন করলে 850 হয়ে যাচ্ছে, 800 আয়োজন করলে 950 হয়ে যাচ্ছে। তাহলে কি ভাঙড়ের মানুষ বলছেন যে আমরা ভোট তো দূরের কথা, প্রয়োজনে শরীরে রক্ত পর্যন্ত দিয়ে দেবো? কি বলবেন? এর থেকে বুঝতে হবে অন্তর, ভালোবাসা, হৃদয় কোন দিকে আছে। রক্ত দিতে গেলে শরীর থেকে রক্ত বের করা অত সোজা ব্যাপার নয়। যেমন সামান্য হলেও একটু কষ্ট হয়, তারপরে শরীরের নিজের রক্ত ডোনেট করা কত আন্তরিকতা, কত ভালোবাসা, কত থাকলে তবে এটা সম্ভব হয়। তাহলে সেই আন্তরিকতার জায়গায় ওরা কিন্তু নেই। ভাঙড় তথা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে আজকে কিন্তু ওদের সঙ্গে সেইভাবে লোক নেই। একটা পোর্শন মানুষ আছে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে উচ্ছিষ্ট ভোগী, অর্থাৎ তৃণমূলের এঁটো কাটা খেয়ে তারা নিজের জীবন গুজরান করে, যার কারণে তারা ওদের পেছন পেছন পদে পদে ঘোরে। আর একটা অংশ হচ্ছে গিয়ে যারা কিছু জিনিসপত্র, টাকা পয়সা, ঘর বাড়ি এইসবের প্রলোভন আছে, এইসব কারণে ওদের সঙ্গে এখনো আছে। এইটা যদি সঠিকভাবে মানে প্রোভাইড হয়, মানে সঠিকভাবে যদি পরিষেবা ওরা মানে যার যেটা প্রাপ্য সেটা যদি ঠিকঠাক ভাবে ডিস্ট্রিবিউট করে সাধারণ মানুষের মধ্যে, তখন ওদের সঙ্গে ঘোরা লোকগুলো কিন্তু বেশি কিছু পাবে না, তখন তারাও সরে যাবে। সেই কারণে বলবো যে ওরা আমাদের সঙ্গে কম্পিটিশনে কোনো জায়গাতে পারবে না। তাহলে এই যে রক্তদান শিবির ওরা করলে লোক হচ্ছে না, আপনারা করছে লোক হচ্ছে, সেই জায়গায় ওরা কি আতঙ্কিত হচ্ছেন? 100 বার। সেই কারণে তো ঘন ঘন পাল্টা করার চেষ্টা করছে। আমরা যেটা করছি ওরা সেইটা করার চেষ্টা করছে। ওরা আমাদের সঙ্গে, আমরা একটা নতুন দল সবে তৈরি হয়েছি, ওরা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার বিজেপির সঙ্গে অনেকদিন সরকারে ছিল, তারা এখন আমাদের অনুসরণ করছে। কিছুদিন বিরোধিতা করেছে, তারপর যখন দেখছে বিরোধিতা করে তো উল্টো হয়ে যাচ্ছে, ওদের সঙ্গে লোক এবং নওশাদ সিদ্দিকী যা যা করছে সেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। সেই কারণে ঘুরে এখন মানে ঘরের মধ্যে ঢুকে গিয়ে খুন্তি নাড়া শুরু করে দিয়েছে। আমরা একটা রক্তদান শিবির করব, তোমার এত গাত্রদাহ কিসের, গা জ্বালা কিসের? তুমি একটা বড় করে করো না। আমরা 500 করছি, তুমি 700 করো। তোমার যদি ডোনার কম হয় আমাদের বলো, আমরা ডোনার দেবো। আমরা তো বাধা দিচ্ছি না কোথাও, তোমরা কেন বাধা দিচ্ছ? তোমাদের অসুবিধাটা কোথায়? তুমি সরকারি রাস্তার উপরে বলছে আমার পৈতৃক সম্পত্তি আছে, এটা হয় কোনোদিন? মানে সেই এর গল্প, ছাগল আর সিংহের গল্প। পাহাড়ের উপরে সিংহ তার পানি পান করছে, নিচে ছাগলে তার পানি পান করছে, ও ওপর থেকে বলছে তুই আমার পানি ঘোলাচ্ছিস কেন? পানি কোনোদিন ওপর থেকে মানে নিচে থেকে ওপরে ঘোলানো যায়? ওপর থেকে ঘোলাতে পারে, নিচে থেকে ঘোলানো যায়? তার মানে যেন তেন প্রকারে আমি তোমার বাধা সৃষ্টি করবো, তুমি কোনো কাজ করতে পারবে না। তুমি মানুষের সঙ্গে যোগাযোগ তুমি যাতে না রাখো, তুমি যাতে মানুষের ভোট কালেক্ট না করতে পারো, মানুষের ভালোবাসা যাতে তুমি গ্রহণ করার জন্য কোনো অ্যাক্টিভিটিস না করতে পারো, এরা সেই কাজ করছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে করার চেষ্টা করছে, এবং এরা যা করছে সবকিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আপনি একটা ব্যানার, একটা গেট ভাঙতে পারেন, ছিঁড়তে পারেন, আপনার জায়গা হলে আপনি কমপ্লেন করুন, পুলিশ এসে আটকে দেবে, বাধা দেবে। তো মস্তানি দিয়ে রাজনীতি হয় না, আর মস্তানরা রাজনীতিতে শেষ কথা বলে না, সেটাও কিন্তু ইতিপূর্বে অনেক সময় প্রমাণিত হয়েছে, আগামী দিনে আবার প্রমাণিত হবে। জনগণ রাজনীতিতে শেষ কথা বলে, এটা কিন্তু প্রমাণিত হবে। আপনারা বলছেন বারবার নিরপেক্ষ ভোট হলে, তারা নিশ্চয়ই নিরপেক্ষ ভোট হলে আপনারা জিতবেন, কিন্তু নিরপেক্ষ নিশ্চয়ই লুট হচ্ছে। আপনারা কি পরিস্থিতি নিচে আটকাবার জন্য? আমরা জনগণকে বোঝাচ্ছি যে তোমার ভোট তুমি রক্ষা করতে হবে, অর্থাৎ আপনি ভোট দিয়ে ঘরে বসে থাকলে হবে না, জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোট যাতে লুট না হয়, ছাপ্পা না হয়, রিগিং না হয়, একদম আপামোর যত ভোটার আছে, মা বোনেরা থেকে শুরু করে গোটা ভোটার, পশ্চিমবঙ্গের থেকে বলবো আমি, পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা ভোট আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে, ভোটারদের কাছে আবেদন করব যে আপনারা আপনাদের ভোটটা দেন, আর ভোটটা রক্ষা করার জন্য ময়দানে থাকুন। ভাঙড়ের মানুষকে আমরা বলছি, আপনার ভোট দিয়ে ঘরে বসে থাকলে হবে না, ঝাঁটা লাঠি জুতো নিয়ে মানে প্রতিরোধ তৈরি করতে হবে, যেন ভোট লুটেরারা ভোট লুট করতে না পারে, ভোটের বাক্স পরিবর্তন না করতে পারে, গণনা কেন্দ্রে যাতে লুটপাট না করতে পারে, তার জন্য প্রতিরোধ সাধারণ মানুষ গড়ে তুলবে।